জাস্টিন নামের এক স্কুল টিচার একদিন জানতে পায় গত রাতে তার ক্লাসের 17 জন স্টুডেন্ট হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে। অভিযোগের আঙুল তার দিকে গেলে সে নিজেই এর তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে সে এমন সব ভয়ানক ঘটনার সম্মুখীন হয় যার ফলে তার জীবন নিয়ে টানাটানি লেগে যায়। কি হয়েছিল জাস্টিনের সাথে, সে রাতেই বা কি হয়েছিল, জানতে হলে দেখতে থাকো আজকের ভিডিও ওয়েপন্স। সিনেমার শুরুতে কাহিনী জাস্টিনের পার্সপেক্টিভ থেকে দেখানো হয়। জাস্টিন স্থানীয় এক স্কুলে শিক্ষকতা করে, কিন্তু শিক্ষক হিসেবে তার খুব একটা সুনাম নেই। তার বাজে ব্যবহারের জন্য তার আগের স্কুল তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। একদিন সকালে জাস্টিন তার ক্লাসে ঢুকে দেখতে পায় ক্লাসে অ্যালেক্স নামের এক স্টুডেন্ট ছাড়া আর একজনও প্রেজেন্ট নেই। গত রাতে ঠিক 2:17 ক্লাসের বাকি স্টুডেন্টরা যার যার বাড়ি থেকে উধাও হয়ে গেছে। তারা রাতের অন্ধকারে দরজা খুলে অদ্ভুত এক স্টাইলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। যাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল তারা সবাই এই একই দৃশ্য দেখেছে, কিন্তু কেউ জানে না তারা কোথায় গেছে। অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু অ্যালেক্স কিছুই বলতে পারে না। এই ঘটনার পর স্কুল প্রায় 1 মাস বন্ধ থাকে। স্কুলের প্রিন্সিপাল মার্কাস একদিন সব গার্ডিয়ানদের মিটিংয়ে ডাকে। সেখানে উপস্থিত ছিল ম্যাথিউয়ের বাবা আর্চার। আর্চার এই ঘটনার জন্য সরাসরি জাস্টিনকে দোষ দিতে থাকে। তার কথায় বাকি গার্ডিয়ানরা উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি গরম হয়ে উঠলে প্রিন্সিপাল মার্কাস জাস্টিনকে নিয়ে সরে পড়ে। জাস্টিন বাড়ি পৌঁছলে তার মনে হয় কেউ তাকে ফলো করছে। সে ঘরে ঢুকলে কেউ জোরে জোরে দরজায় নক করতে থাকে, কিন্তু জাস্টিন দরজা খুলে কাউকে দেখতে পায় না। এদিকে বাড়ির সামনে পার্ক করা তার গাড়িতে কেউ উইচ লিখে দিয়ে গেছে। পরদিন জাস্টিন মার্কাসকে বলে তার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না, সে আবারও কাজে জয়েন করতে চায়, কিন্তু মার্কাস তা অ্যালাউ করে না। জাস্টিন অ্যালেক্সের সাথে কথা বলতে চায়, কিন্তু মার্কাস বলে অ্যালেক্সকে অনেক জেরা করা হয়েছে, তাই তাকে আর বিরক্ত না করাই ভালো। গাড়ি নিয়ে জাস্টিন পুলিশের কাছে যায় কমপ্লেন করতে। তার সাথে দেখা হয় পল নামের এক অফিসারের। পল জাস্টিনের বন্ধু। এরপর জাস্টিন অ্যালেক্সকে ফলো করতে করতে তার বাড়ি যায়। জানালার পর্দার ফাঁক দিয়ে তাকাতে সে ভয়ে সরে আসে। সে দেখতে পায় অ্যালেক্সের বাবা মা সোফায় অদ্ভুতভাবে কাঠের পুতুলের মতো বসে আছে। জাস্টিন মার্কাসকে ফোন করে বলে অ্যালেক্সের বাড়িতে ইনভেস্টিগেট করার জন্য, কিন্তু মার্কাস তাকে কথা শুনিয়ে ফোন রেখে দেয়। এদিকে এক শপিং মলে পলের ওয়াইফ জাস্টিনের ওপর আক্রমণ করে, কারণ সে জানতে পেরেছে যে পল জাস্টিনের সাথে ফিজিক্যাল হয়েছিল। জাস্টিন কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। জাস্টিন রাতে দুঃস্বপ্ন দেখে যাতে অ্যালেক্স অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল, আর ভয়ঙ্কর দেখতে এক মহিলা সিলিং থেকে ঝুলছিল। সকালে জাস্টিন অ্যালেক্সকে ফলো করে আবারও তার বাড়ি যায়। অ্যালেক্স তাকে দেখে তাকে ফলো করতে নিষেধ করে, কিন্তু জাস্টিন তার গাড়িতে বসেই অপেক্ষা করতে থাকে। রাত হলে তার চোখ লেগে যায়। এমন সময় অ্যালেক্সের মা বেরিয়ে আসে। তার হাঁটা চলা মোটেও স্বাভাবিক লাগছিল না। অ্যালেক্সের মা জাস্টিনের মাথা থেকে একটু চুল কেটে নেয়। এরপর কাহিনী আর্চারের পার্সপেক্টিভ থেকে দেখানো হয়। আর্চার সারাদিন বসে ম্যাথিউয়ের বাড়ি থেকে দৌড়ে পালানোর ভিডিও দেখে। কাজে তার মন নেই। পুলিশের সাথে কথা বলেও সে সন্তুষ্ট হয় না। তার বদ্ধ ধারণা তার ছেলের নিখোঁজের পেছনে জাস্টিন দায়ী। মিটিংয়ের পর সেই জাস্টিনকে ফলো করেছিল। জাস্টিনের গাড়িতে উইচও সেই লিখেছে। রাতে আর্চারও দুঃস্বপ্ন দেখে, যাতে সেই জোকারের মতো দেখতে অদ্ভুত মহিলাকে সে দেখতে পায়। আর্চার সিসিটিভি দেখে ম্যাপে ম্যাথিউয়ের দৌড়ানোর দিকে সোজা দাগ টানে। এরপর সে নিখোঁজ হওয়া আরেক স্টুডেন্টের বাড়িতে যায়। বাড়ি সিসিটিভি চেক করে একই রকম সে আরেকটি দাগ টানে। এই দুই দাগ এক জায়গায় ইন্টারসেক্ট করে। আর্চার সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় এক পেট্রোল পাম্পে জাস্টিনকে দেখে সে দাঁড়িয়ে পড়ে এবং তাকে কনফ্রন্ট করতে চায়, কিন্তু হঠাৎ কোত্থেকে মার্কাস অদ্ভুতভাবে দৌড়ে এসে জাস্টিনকে আক্রমণ করে। আর্চার মার্কাসকে থামানোর চেষ্টা করে। এবার কাহিনী শিফট হয় পলের পার্সপেক্টিভ থেকে। তার স্ত্রী কয়েকদিনের জন্য বাড়ির বাইরে গেছে। রাউন্ডে গিয়ে তার সাথে জাস্টিনের দেখা হয়। কিছু দূরে জেমস নামের এক লোককে দেখে তার ড্রাগ ডিলার বলে সন্দেহ হয়। তার পকেট চেক করতে গেলে ইনজেকশনে তার আঙুল ফুটে রক্ত বের হয়। পল মাথা গরম করে তাকে ঘুষি মারে, যা তার ড্যাশ ক্যামে রেকর্ড হয়। যদি জেমস পলের বিরুদ্ধে কমপ্লেন করে তবে তার চাকরি চলে যাবে, তাই পল জেমসকে শহর ছেড়ে চলে যেতে বলে। এরপর সে জাস্টিনের সাথে দেখা করতে যায়, আর তারা ফিজিক্যাল হয়। বাড়ি ফিরে পল তার স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বাইরে থেকে আসতে দেখে বুঝে যায় যে পল তার উপর চিট করছে। এদিকে পুলিশ স্টেশনের সামনে জেমসকে দেখে তার মাথা আবারও গরম হয়ে যায়। জেমসকে ফলো করলে জেমস দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কাহিনী জেমসের পার্সপেক্টিভ থেকে দেখানো হয়। জেমস ছোটখাটো চুরি করে। সে এক বাড়িতে চুরি করতে যাচ্ছিল, তখন পল তাকে দেখে নেয় আর তাকে ধাওয়া করে। পল জেমসকে শহর থেকে চলে যেতে বলেছে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। জেমস চুরি করতে অ্যালেক্সের বাড়ি ঢোকে। ঘরে ঢুকে অ্যালেক্সের বাবা মাকে সোফায় কাঠের পুতুলের মতো বসে থাকতে দেখে সে ভয় পেয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয়, অ্যালেক্সের বাবা মা তাকে দেখেও কিছু বলে না। জেমস কিছু জিনিসপত্র তুলে বেসমেন্টে যায়।
বেসমেন্টে সে নিখোঁজ হওয়া 17 জন স্টুডেন্টকে দেখতে পায়। তারা জেমসকে দেখে তাকে ধাওয়া করে। অ্যালেক্সের বাবা মাও জেমসকে ধরতে গেলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। চুরি করা জিনিসপত্র বিক্রি করতে গিয়ে সে দেখতে পায় মিসিং স্টুডেন্টদের খোঁজ দিতে পারলে $50,000 পুরস্কার আছে। তাই সে পুলিশ স্টেশনে যায়, কিন্তু পল তাকে দেখে ভাবে হয়তো সে তার এগেনস্টে কমপ্লেন করতে এসেছে। পল জেমসকে ধাওয়া করলে সে দৌড়ে জঙ্গলে পালায়। জঙ্গলে সেই অদ্ভুত জোকারকে দেখতে পেয়ে দৌড়ে সে তার টেন্টে ঢোকে। জেমস তার টেন্টের বাইরে কারো ছায়া দেখে সিরিঞ্জ দিয়ে আক্রমণ করে, কিন্তু তা ছিল পল। পল রেগে জেমসকে শুট করতে গেলে জেমস বলে সে জানে যে মিসিং স্টুডেন্টরা কোথায় আছে। সে পলকে অ্যালেক্সের বাড়ির সামনে নিয়ে আসে। পল জেমসকে গাড়ির মধ্যে লক করে অ্যালেক্সের বাড়ি যায় চেক করতে, কিন্তু দুপুর গড়িয়ে রাত হয়ে যায়, পল আসে না। শেষে পল গভীর রাতে বেরিয়ে আসে, জেমসকে গাড়ি থেকে নামিয়ে টেনে অ্যালেক্সের বাড়িতে নিয়ে যায়। এরপর কাহিনী মার্কাসের পার্সপেক্টিভ থেকে দেখানো হয়। জাস্টিন মার্কাসকে ফোন করলে সে অ্যালেক্সের বাড়িতে ইনভেস্টিগেট করতে চায় না। পরিবর্তে সে অ্যালেক্সের বাবা মাকে স্কুলে দেখা করার কথা বলে, কিন্তু তার সাথে দেখা করতে অ্যালেক্সের বাবা মা কেউই আসে না। দেখা করতে আসে গ্ল্যাডিস নামে এক মহিলা। এই মহিলাকেই জাস্টিন আর আর্চার দুঃস্বপ্নে দেখেছিল। গ্ল্যাডিস অ্যালেক্সের আন্ট। গ্ল্যাডিস বলে অ্যালেক্সের বাবা মায়ের শরীর খারাপ, সে অ্যালেক্সের দেখাশোনা করছে। মার্কাস অ্যালেক্সের বাবা মায়ের সাথে কথা বলতে চায়, কিন্তু গ্ল্যাডিস বলে তারা কথা বলার মতো অবস্থায় নেই। এরপর একদিন হঠাৎ করে গ্ল্যাডিস মার্কাসের বাড়িতে উপস্থিত হয়। জোর করে সে মার্কাসের বাড়িতে ঢোকে। গ্ল্যাডিস মার্কাসের আই কার্ডের রিবন একটি কাঁটাযুক্ত ডালের সাথে পেঁচিয়ে কাঁটা দিয়ে নিজের হাত কাটে। ডালে রক্ত মাখিয়ে সে মার্কাসের বন্ধুর মাথা থেকে চুল নিয়ে তাতে পেঁচিয়ে ডালটি ভেঙে দেয়। এরপর সে একটি বেল বাজাতেই মার্কাস বশ হয়ে যায় আর তার বন্ধুকে সে মেরে ফেলে। গ্ল্যাডিস সেই ডালে জাস্টিনের চুল বেঁধে ডালটি ভেঙে দেয় আর মার্কাস দৌড়ে জাস্টিনকে মারতে যায়। আর্চার কোনোভাবে মার্কাসকে আটকায়। জাস্টিন সেখান থেকে পালালে মার্কাস তার পেছনে দৌড়তে থাকে। হঠাৎ একটি গাড়ি এসে মার্কাসকে ধাক্কা মারলে মার্কাস রাস্তাতেই মারা যায়। আর্চার বুঝতে পারে তার ছেলের নিখোঁজের পেছনে জাস্টিনের হাত নেই। জাস্টিন আর্চারকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। জাস্টিন বলে সে কোনোদিন কাউকে এভাবে দৌড়তে দেখেনি, কিন্তু আর্চার বলে সে দেখেছে। তার ছেলেও এই একইভাবে দৌড়ে বাড়ি থেকে বেরিয়েছিল। যেভাবে মার্কাস দৌড়চ্ছিল তা যেন কোনো এক মিসাইলের মতো। টার্গেটে হিট করার আগে অবধি সে থামেনি। গ্ল্যাডিস তাকে এক জলজ্যান্ত ওয়েপেনে পরিণত করেছে। আর্চার জাস্টিনকে ম্যাপ দেখায়। জাস্টিন দেখতে পায় যে পয়েন্টে লাইন দুটি ইন্টারসেক্ট করেছে তার খুব কাছেই রয়েছে অ্যালেক্সের বাড়ি। এরপর কাহিনী অ্যালেক্সের পার্সপেক্টিভ থেকে দেখানো হয়। অ্যালেক্সকে সবাই বুলি করত, কিন্তু বাবা মায়ের সাথে সে খুব হ্যাপিলি দিন কাটাচ্ছিল। এরপর একদিন তার বাড়িতে গ্ল্যাডিস আসে। গ্ল্যাডিস যখন প্রথমবার তাদের বাড়িতে ঢোকে তখন সে খুবই দুর্বল ছিল। তার ঘরে ছিল একটি কাটা গাছ। পরদিন অ্যালেক্স স্কুলে যায়, কিন্তু তাকে পিক করার জন্য তার বাবা আসে না। বাড়ি ফিরে সে তার বাবা মাকে টেবিলে বসে থাকতে দেখে। তারা যেন পুতুলের মতো বসেছিল, কিন্তু অবাক বিষয় গ্ল্যাডিসকে আগের থেকে অনেক বেশি সুস্থ লাগছিল। গ্ল্যাডিস অ্যালেক্সের বাবা মাকে নিজেদের আঘাত করতে বলে। তারা কাঁটা চামচ দিয়ে নিজেদের আঘাত করতে থাকে। গ্ল্যাডিস অ্যালেক্সকে ভয় দেখায় যদি সে কাউকে কিছু বলে তাহলে তার বাবা মার আরো ক্ষতি করবে। ভয়ে অ্যালেক্স কাউকে কিছু জানায় না। অ্যালেক্স তার বাবা মাকে স্যুপ খাইয়ে দেয়, নইলে তারা না খেয়ে মারা যাবে। এভাবে চলতে থাকে। একদিন গ্ল্যাডিস অ্যালেক্সকে বলে তার ক্লাসের স্টুডেন্টদের কোনো জিনিস নিয়ে আসতে। সে ভেবেছিল অ্যালেক্সের বাবা মাকে বশ করলে তার শক্তি বাড়বে, কিন্তু তা যথেষ্ট ছিল না। সে আবারও দুর্বল হয়ে পড়ছে। গ্ল্যাডিস কথা দেয় যদি অ্যালেক্স তার কথা শোনে তাহলে সে তার বাবা মাকে ঠিক করে দেবে। অ্যালেক্স গ্ল্যাডিসের কথা মতো কাজ করে। গ্ল্যাডিস তার রিচুয়াল কমপ্লিট করে, আর ঠিক রাত 2:17 বেল বাজানোর সাথে সাথে সব স্টুডেন্টরা অ্যালেক্সের বাড়ির বেসমেন্টে হাজির হয়। কিছুদিন পরে অ্যালেক্সের বাড়িতে ইনভেস্টিগেট করতে লোক আসে। গ্ল্যাডিস সব স্টুডেন্টদের জঙ্গলে লুকিয়ে রাখে। একদিন বাড়ি ফিরে অ্যালেক্স তার বাড়িতে পল আর জেমসকে বশীভূত অবস্থায় দেখতে পায়। গ্ল্যাডিস নিজের রুমের সামনে নুন দিয়ে একটি লাইন কেটে দেয় আর অ্যালেক্সকে বলে এই লাইন ক্রস না করতে। ভেতরে সে তার রিচুয়াল করবে। এই মুহূর্তে সবার কাহিনী এক জায়গায় মিলিত হয়। জাস্টিন আর আর্চার অ্যালেক্সের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। তারা বাড়ির বাইরে পলকে দেখতে পায়। পল ইশারায় তাদেরকে ভেতরে আসতে বলে। তারা ভেতরে যেতেই পল আর জেমস তাদেরকে আক্রমণ করে। এদিকে অ্যালেক্স সেই লাইন ক্রস করলে তার বাবা মা তাকে ধাওয়া করে। অ্যালেক্স দৌড়ে এক ঘরে লুকোয়। তার বাবা মা দরজা ভেঙে ভেতরে ঢুকতে যায়। এদিকে পল জাস্টিনকে গলা টিপে মারতে গেলে জাস্টিন পলের গলায় শুট করে, কিন্তু তাতে পলের কিছুই হয় না। শেষে তার মাথায় শুট করতেই পল মারা যায়। জেমস আর্চারকে আক্রমণ করলে জাস্টিন তাকেও শুট করে মেরে ফেলে। আর্চার বেসমেন্টে ম্যাথিউকে খুঁজতে যায়, কিন্তু একটি মেয়ে আর্চারের লকেট কেড়ে নিলে সেও গ্ল্যাডিসের বসে চলে আসে। আর্চার জাস্টিনকে আক্রমণ করে। অন্যদিকে অ্যালেক্স গ্ল্যাডিসের সেই কাটা গাছ থেকে একটি ডাল ভেঙে তাতে গ্ল্যাডিসের মাথার চুল পেঁচিয়ে ডালটি ভেঙে দেয়। এর ফলে সব বাচ্চারা গ্ল্যাডিসকে মারার জন্য তার পেছনে পাগলের মতো ছুটতে থাকে। তারা গ্ল্যাডিসের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার হাত পা টেনে ছিঁড়ে তাকে মেরে ফেলে। গ্ল্যাডিস মারা যেতেই আর্চার স্বাভাবিক হয়ে যায়। জাস্টিনকে ছেড়ে সে ম্যাথিউ
ম্যাথিউকে খুঁজতে যায়। সব বাচ্চারা গ্ল্যাডিসকে মেরে চুপচাপ দাঁড়িয়ে ছিল, কেউ কোনো কথা বলছিল না। অ্যালেক্সের বাবা মাও গ্ল্যাডিসের বশ থেকে বেরিয়ে আসে, কিন্তু তারা কেউ কথা বলতে পারছিল না। 2 বছর পরের কথা, অনেকদিন বসে থাকায় তারা এখনো সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেনি। কিছু ছেলে মেয়ে কথা বলতে পারলেও বাকিদের অবস্থা আগের মতোই। অ্যালেক্সের বাবা মা এখন অনেকটা সুস্থ, কিন্তু তাদেরকে এখনো খাইয়ে দিতে হচ্ছে। অ্যালেক্স তার বাবা মাকে নিয়ে দূরে এক শহরের অন্য এক আন্টের সাথে থাকছে, তবে তার এই আন্ট গ্ল্যাডিসের মতো নয়। সিনেমা এখানে শেষ হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরপর তোমরা কোন সিনেমার এক্সপ্লেনেশন চাও তা কমেন্ট করে জানাতে পারো।